আমাদের মেদিনীপুর জেলায় হাতে গোনা মাত্র দুটি জায়গাতে চিঠি উৎসব হয়েছিল, একটি পূর্ব মেদিনীপুরে এবং একটি মেদিনীপুর টাউনে। এই চিঠি লেখাটা প্রায় বন্ধ হতে বসেছে। আমরা এখন হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, আমরা শর্টে আমরা লিখি, মেসেজ লিখি, বাংলাতেও লিখি না, বাংলাটা মানে ইংলিশে সেটাকে শর্ট করে লিখি। এই যে পরিবর্তনটা হয়েছে সেটাকে আমরা অবশ্যই মেনে নিচ্ছি, তবে চিঠি লেখার এবং চিঠির সাথে সম্পর্কিত জড়িত যে আমাদের অনুভূতি ছিল সেই অনুভূতিটা বর্তমানে পাওয়া যায় না। আমি মঞ্চে আমাদের সঞ্চালিকাদের ডেকে দেবো, তার আগে আমি কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করছি। চিঠি উৎসবের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের খড়গপুর এডিটারের সম্পাদক মহাশয় সমর চক্রবর্তী মহাশয়কে, এছাড়া মহুয়া ব্যানার্জি, অয়ন কুমার সরকার, এনাদেরকেও ধন্যবাদ জানাই, দেবাশিস গিরি, ঋষিতা ঘোষ, কামরুজ্জামান মহাশয়, গণেশ পাত্র, এনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, যে কারণে আমরা চিঠি উৎসবে আজকে একত্রিত হতে পেরেছি এবং চিঠি উৎসবটা বাস্তবে করতে চলেছি। যারা কালেক্টর আছেন পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এবং মেদিনীপুর খড়গপুরে যারা কালেক্টর এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চিঠি উৎসবে আসার জন্য। আজকের এই বিশেষ দিনে আমরা শুধু একটি অনুষ্ঠান নয়, একটি অনুভূতি উদযাপন করতে একত্রিত হয়েছে, আর সেই অনুভূতির নাম হচ্ছে চিঠি। চিঠি এমন একটি মাধ্যম যেখানে শব্দের চেয়ে নীরবতায় অনেক সময় বেশি কথা বলে। এই দ্রুতগতির ডিজিটাল সময় দাঁড়িয়ে তাই চিঠি উৎসব আমাদের একটু থামতে শেখায়, ভাবতে শেখায়, আর মন খুলে কথা বলতে সাহস দেয়। আজকের চিঠি উৎসবে থাকছে নানা আয়োজন, নানা প্রদর্শনী এবং কিছু বিশেষ মুহূর্ত, সব কিছুই চিঠি সম্পর্কিত থাকবে। অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাচ্ছি আজকে অনুষ্ঠান এবং যা কালেকশন, যা কিছু, যা বক্তব্য, সব কিছুই চিঠি নিয়ে। এক একটি বিশেষ মুহূর্ত হয়তো তৈরি হবে, বিভিন্ন স্মৃতি তৈরি হবে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমাদের মনে করিয়ে দেবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু স্ক্রিনে নয়, স্ক্রিনে সীমাবদ্ধ নয়, হৃদয়েও তৈরি হয়। আপনাদের সবার উপস্থিতিতেই উৎসব প্রাণ পেয়েছে, তাই অনুরোধ করব আজকের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন, স্মৃতিচারণ করুন, স্মৃতি নিয়ে বাড়ি ফিরুন, আর সম্ভব হলে আজকে গিয়ে কাউকে একটা চিঠি লিখে ফেলুন। অসংখ্য ধন্যবাদ। আমি মঞ্চে ডেকে নেব আমাদের সঞ্চালিকা অঙ্কিতা ভট্টাচার্য ও পৌলমী গুহকে, এবং ওনারাই এই চিঠি উৎসব, খড়গপুর প্রথম চিঠি উৎসব সঞ্চালনা করবেন। মঞ্চে ডেকে নেব অঙ্কিতা ভট্টাচার্য ও পৌলমী গুহকে। আপনাদের যে লিফলেটটা, চিঠি উৎসব সম্পর্কে আপনাদের যে লিফলেটটা সুতনুদা আমাকে পাঠিয়েছিলেন, ওটা যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দিচ্ছি, তো সকলেরই প্রথম কথা ছিল যে চিঠি উৎসবটা কি, কারোরই জানায়নি। তাই চিঠি উৎসব সম্পর্কে জানবো আমরা, শুনবো অনেক কবিতা, সঙ্গে নাচও, অনেক অনুষ্ঠানে ডালি নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। সবার প্রথমে একটু পরিচয়টা সেরে নিই। সুতনুদা প্রথমেই আমাদের নাম বলেছেন, তবে একটু আমাদেরও আমরাও একটু চাই যে আপনাদের সাথে পরিচয় করব। নমস্কার, প্রথমেই বলি আমি অঙ্কিতা ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছে পৌলমী গুহ। আজ আমরা এমন এক উৎসবের আঙিনায় একত্রিত হয়েছি যা আমাদের মনকে ভালোবাসায় আপ্লুত করে চলবে। চিঠি, চিঠি উৎসব। চিঠি মানে কি আমাদের কাছে শুধুই এক টুকরো কাগজ? তা বোধহয় নয়। চিঠি হলো আমাদের কাছে আবেগ, অনুভূতি এবং সম্পর্কের সেতু। আজকের এই ডিজিটাল যুগে চিঠির গুরুত্ব আজও অম্লান, তাই নয় কি? একদমই তাই। তাই ডিজিটাল যুগে আমাদের সেই হারানো অনুভূতি আর শব্দের কারুকার্যকে পুনরুজ্জীবিত করতেই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমরা ফিরে যাব আমাদের সেই সোনালী দিনগুলিতে, যেখানে ডাক পিওনির শব্দে
আমাদের বুক কেঁপে উঠত। ডাকবাক্স আর খামের গন্ধ ভরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। খড়গপুর এডিটর গ্রুপের তরফ থেকে যে চিঠি উৎসবের আয়োজন করা হয়েছে তাতে রয়েছে চিঠি নিয়ে অনেক বিশেষ কিছু মুহূর্ত, আর থাকছেন আপনারা। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সফল হবে এই আশা রাখছি, এবং আমাদের এই অভিনব প্রচেষ্টা খড়গপুর এডিটর গ্রুপের পক্ষ থেকে তাদের এই অভিনব প্রচেষ্টা আপনাদের সকলের মন ছুঁয়ে যাক এই আশা রাখছি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। শুরু করব অতিথি বরণের মাধ্যমে। অনুরোধ করব। এবার চারা গাছের মাধ্যমে বরণ করে নিচ্ছেন তৃষিতা ঘোষ মহাশয়া, শ্রী প্রদীপ দত্ত মহাশয়কে, এবং সাহিত্যিক ভবের বসুকেও বরণ করে নিচ্ছেন তৃষিতা ঘোষ মহাশয়া চারা গাছের মাধ্যমে। এবার শ্রী প্রদীপ দত্ত মহাশয়কে অনুরোধ করব কিছু মূল্যবান বক্তব্যের জন্য। মূল্যবান সময়ে এখানে ব্যয় করছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। খড়গপুর চিঠি উৎসব প্রধানত সুতনু ঘোষ এবং তার সহযোগীদের মূল উদ্যোগে আমরা শুরু করার কথা বলেছিলাম, শুরু করার চেষ্টা করেছিলাম। তারপর আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়ালেন আমাদের এডিটর সংবাদপত্রের প্রধান শ্রী সমর চক্রবর্তী মহাশয়, কামরুজ্জামান, অয়ন সহ বাকি সকলে, দেবব্রত চট্টোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত যারা এখানে তাদের প্রদর্শনী নিয়ে এসেছেন, তাদের জিনিসপত্র প্রদর্শন করছেন, তারা সকলে, তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। যেহেতু এটা প্রথম বছর, আমাদের হয়তো আয়োজনের সামান্য ত্রুটি থাকতে পারে, তৎসত্ত্বেও আমি আপামর খড়গপুরবাসীর কাছে আবার বিনম্র চিত্তে জানাচ্ছি যে এই চিঠি উৎসব কিন্তু আয়োজকদের শুধু নয়, এই চিঠি উৎসব সমগ্র খড়গপুরবাসী। চিঠির মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া সময়কে ধরতে চেয়েছি। আমরা চেয়েছি যে যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় ভবিষ্যতে আরো কোনো সংগঠন এগিয়ে আসে, খড়গপুরে এইরকম চিঠি উৎসব তাদের ক্লাবে করেন, অথবা তাদের বিদ্যালয় প্রাঙ্গণে, অথবা তাদের নিজেদের কোনো খেলার মাঠে ছোট করেও আয়োজন করেন, অর্থাৎ আমরা চাইছি এই আয়োজনটা ছড়িয়ে যাক, খড়গপুরের মধ্যে ছড়িয়ে যাক। আজ হয়তো আমাদের সামনে মুষ্টিমেয় দর্শক শ্রোতা বসে আছেন, হয়তো দেখব সামনের মাসে বা আগামী 6 মাসে এই ধরনের উৎসবের জন্য খড়গপুরবাসী এমনভাবে এগিয়ে এসেছে যেখানে প্রেক্ষাগৃহ বা সেই ময়দান ভরে থাকবে, এবং প্রদর্শনে এই কটা টেবিল নয়, আরো অনেক অনেক টেবিল আসবে, এবং সেখানে তাদের ব্যক্তিগত সংগ্রহ, স্ট্যাম্প, মূল্যবান কয়েন্স এবং বিভিন্ন জিনিস থাকবে, ডাক টিকিট থাকবে। তো এইটুকু আশা নিয়েই আমি উদ্যোক্তাদের পক্ষ থেকে আবারও উপস্থিত সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমারই লেখা একটি চিঠি পাঠ করছি। সুজনেশু খেয়াল ভোলা, আজ আবার পাহাড়ে এসেছি, সেই আগের মতোই রোম্যান্টিক ভাবনা নিয়ে। বছর 20 আগেও পাহাড় নিয়ে যে পাগলামি আমার ছিল, পথ চিরে আমাদের গাড়িটা ছুটছে, আর প্রতিক্ষণে আমার ভেতরে রক্তক্ষরণ। ফেলে আসা সময় ছুঁতে ইচ্ছে করা বারণ এখন, তবু সব বারণ কি মানা যায়? উচিত নয়। আমাদের হোটেলের ব্যালকনিটা ভীষণ সুন্দর, জানো? দেখছো তো কেমন বোকার মতো কথা লিখছি? আমার ব্যালকনি পছন্দ, তা তোমার চেয়ে ভালো কেই বা জানে? রাত হয়েছে এখন, দূরের ওই টিমটিম আলোগুলো আগের মতোই আছে। কনিফারের জঙ্গল থেকে হালকা ঠান্ডা উঠে আসছে,
আমাদের দুজনের মাঝে জমে থাকা শীতলতার কাছে এই ঠান্ডা অবশ্য সহনীয়। এখানে আসার পথে চা বাগানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। এলোমেলো ছবি তুললাম। দেখলাম আমার স্মৃতিশক্তি বড়ই প্রখর, কিছুতেই কিছু ভুলতে চায় না। বন্ধুদের ডাকে পিছুটান কাটিয়ে উঠলাম সেই সময়। আমাদের দলের সবাই এখন যে যার মতো সুখী বিছানায় স্বপ্নে মগ্ন, আর আমি ছেড়ে যাওয়া দাম্পত্যেই আটকে আছি। বর্ষা তীর ঝমকার হাতেতে নাও তুলি, জমিদারদের একতা বাণীতে জুটিল নানান জাতি, সাঁওতাল কড়া কুর্মী লোধা সবাই উঠিল মাটি। মেদিনীপুরে ছড়িয়া পড়িল বিদ্রোহের মহামন্ত্র, ঢলভূম গড়ে জগন্নাথ ধল করিল যে ষড়যন্ত্র। নারাজল রাজ অযোধ্যা রাম দিল না তাদের খাজনা, গোবর্ধন দিকপতি চন্দ্রকোনায় বাজালো যুদ্ধের বাজনা। লড়াই যখন খুব জমে গেল ইংরেজ করে ফন্দি, কর্ণগড়ের রানী শিরোমণিকে করিল তারা বন্দি। এইভাবে সংঘর্ষ বাঁধিল ভীষণ কলহ, ইতিহাসে যার নাম খ্যাত চুয়াড় বিদ্রোহ। নমস্কার। মেসেঞ্জার, ইমেল এবং কুরিয়ার সার্ভিসের যুগে তৎকালীন ডাক ব্যবস্থার রানারদের প্রতি আমাদের ট্রিবিউট। রানার চলেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে আগে, রানার চলেছে খবরে বোঝা আগে। রানার চলেছে রানার চলেছে রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মান। দিগন্ত থেকে দিগন্ত ছুটে রানার, কাজ নিয়ে শেষে নতুন খবর আনান। রানার জানা অজানার বোঝার তার কাঁধে, বোঝাই জাহাজ ভানার চলেছে চুকিয়ার সংবাদে। রাত চলেছে বুঝি ভোর ভয় ভয়, আরো জোরে রানার দুর্বল উজ্জ্বল। তার জীবনের স্বপ্নের মতো দিশে সরে যায় বরুণ, আর পর পথ বুঝি হয় তার দুর্ভোগ।